বিরতির পর স্বাগত। আজ গোটা আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিপিএম। কারণ ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় সিপিএম পার্টির উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়াকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় শাসক দল বিজেপিকে আক্রমণ চালায় সিপিএম পার্টির নেতৃত্বরা। আক্রমণে সিপিএম পার্টির বেশ কিছু ব্যক্তিরাই কিন্তু গতকালের বিষয়গুলি তুলে ধরেন। অন্যদিকে এই পুরো বিক্ষোভ মিছিল থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি। কোনো অধিকার নেই মানুষের ভোটাধিকার নেই। সংবিধানকে প্রতিদিন পদদলিত করা হচ্ছে। গতকালকে আগরতলা জয়পুরে জনজীবনের আশু মৌলিক স্থানীয় দাবির ভিত্তিতে আমাদের পার্টির উদ্যোগে, সিপিআইএম এর উদ্যোগে সেখানে জনসভা চলছিল। মানুষকে যারা ভয় পায়, মানুষের চেতনার উত্তাপে প্রতিদিন যারা ঝলসিত হচ্ছে, যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, এই জনজাগরণে তারা আতঙ্কিত হয়ে গতকাল আমাদের পার্টির পশ্চিম জেলা কমিটির সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাসের উপর নির্মমভাবে আক্রমণ সংঘটিত করে। তার পিঠের হাড় ভেঙে যায়, রক্তাক্ত জখম প্রাপ্ত হন পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ একাধিক পার্টি নেতা। সমস্ত ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে। এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের রক্ষা কবচের সংবিধান। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। তারা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এর সাথে গতকালের বিষয়গুলিকে নিয়ে আজ তারা পথে নামে বিক্ষোভ করে। কারণ গতকাল আগরতলায় সিপিএম পার্টির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সভায় দুষ্কৃতীরা নাকি আক্রমণ চালায় এবং যাতে বেশ কয়েকজন নেতা বা নেতৃত্বরা আক্রান্ত হয়। তবে কেন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটছে, কেন রাজনৈতিক সভা করা যাবে না রাজ্যে, কেন বিরোধীরা আওয়াজ তুলতে পারবেন না, এই সমস্ত বিষয়গুলিকে আজ সামনে রেখেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি ছিল তাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।